তপ্ত ধুধু মরুভূমিতে প্লাস্টিকের একটা ছোট্ট ছাউনি, আর তার নিচে বসে রয়েছেন এক মা আর তার সন্তান। তারা কিন্তু জল বিক্রি করছেন না, এই কাঠ ফাটা রোদে তারা তৃষ্ণার্ত মানুষকে জল খাওয়াচ্ছে। কিন্তু জানেন, এই ঘটনাটা আমাদের ভারতেরই। ভাবতে পারেন, যেখানে দাঁড়ালেই পায়ের তলা জ্বলে যায়, সেখানে 4টে খুঁটির ওপর সামান্য একটা প্লাস্টিক টাঙিয়ে তৈরি হয়েছে তাদের ছোট্ট ছাউনি। নিচে রাখা একটা স্টিলের বালতি, একটা মাটির কলসি আর একটা গ্লাস। তবে এই পুরো ব্যবস্থাটা কিন্তু এই মায়েরই। এটা কোনো দোকানও নয়, কোনো ব্যবসাও নয়, এটা নিঃস্বার্থ মানবিকতা। গুজরাটের কচ্ছের রনের এই কাঠফাটা রোদের মধ্যে দিয়ে যারাই যাচ্ছেন, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তাদের, তখন তারা এখানে এসে এক গ্লাস করে জল খেয়ে নিচ্ছেন, যেন নতুন জীবন ফিরে পাচ্ছেন। আর সেই জলটা কিন্তু দিচ্ছেন এই মাই। পাশে বসে খেলছে তার ছোট্ট সন্তান। এই রোদ, এই তাপ আর এই কষ্ট সবটাই কিন্তু সহ্য করছে তারা দুজনে মিলে। এই ছোট্ট ছাউনিটা আদৌ গরম আটকাতে পারে না, তবুও তারা বসে আছে, কারণ তারা জানে যে কেউ একজন হয়তো এই মুহূর্তে এক ফোঁটা জলের জন্য লড়াই করছে। চাইলেই তো এই জায়গায় তারা জল বিক্রি করে ভালো রোজগার করতেই পারতেন, পথ চলতি মানুষ তো বাধ্য হয়ে কিন্তু না, তারা টাকা নয়, বেছে নিয়েছেন মানবিকতাটাকে। অনেকে আবার খুশি হয়ে বাচ্চাটার হাতে কিছু টাকাও তুলে দিচ্ছেন, কিন্তু সেই ছোট্ট হাতের হাসির পেছনে লুকিয়ে আছে এক বড় লড়াই, এক মায়ের লড়াই। নিজের সন্তানের ভবিষ্যৎ আর মানুষের প্রতি দায়িত্ব দুটোই একসাথে বয়ে নিয়ে চলা। এই ছোট্ট ছাউনির নিচে শুধু বসে জলই নয়, ছড়িয়ে পড়ছে ভালোবাসা, সহানুভূতি আর মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। আজকের দিনে যখন আমরা অনেক কিছু পেয়েও অসন্তুষ্ট, তখন কিন্তু এই মা আর তার সন্তান আমাদের শেখাচ্ছেন যে মানবিকতা এখনো বেঁচে আছে। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার অনুভূতির কথা, আর শেয়ার করুন, যাতে আরও বেশি করে মানুষ এই অনুপ্রেরণার গল্পটা জানতে পারে। আর আমাদের কন্টেন্ট কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সিনেটক বাংলা সাবস্ক্রাইব করে দেবেন।